নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক সেতুর উদ্বোধন মুখ্যমন্ত্রী, রিমোটে শ্রীকুনায় সচিবালয়। বৃহত্তর অসমীয়া সমাজ গঠনে বরাকের বড় অবদান রয়েছে বললেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জে 2 লক্ষ টাকা ছিনতাই, অ্যাক্সিস ব্যাংকের গ্রাহকের মাথায় হাত। প্রস্তুতি তুঙ্গে ভুবন মেলার, রবিবার থেকে দর্শনার্থীর ঢল নামছে মতিনগরে। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচর সদরঘাটে নতুন বরাক সেতুর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শনিবার সেতু উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এসে রিমোট কন্ট্রোল টিপে আরও 5টি প্রকল্পের শিলান্যাস করলেন। উদ্বোধন করছেন রিমোটের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল। প্রকল্পগুলির মধ্যে ছিল শ্রীকুনায় মিনি সচিবালয়, নতুন জেলা গ্রন্থাগার ভবন ও অত্যাধুনিক অডিটোরিয়াম, পুলিশ প্যারেড গ্রাউন্ড, নতুন স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয়ের স্বামী বিবেকানন্দ কালচারাল রিসার্চ সেন্টার, দুধপাতিলে বরাক নদীর উপর নতুন একটি বরাক সেতু। একমাত্র সদরঘাটে নতুন বরাক সেতু উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ সুস্মিতা দেব। প্যারেড গ্রাউন্ডের শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন না সুস্মিতা। এছাড়া উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিধায়ক দিলীপ পাল, আমিনুল হক লস্কর, কিশোর নাথ, মিহিরকান্তি সোম, অমরচাঁদ জৈন, জেলাশাসক লয়া মাদ্দুরী প্রমুখ। সভায় তিনি আরও বলেন, বরাকের মানুষ অত্যন্ত পরিশ্রমী। বরাকে এসে তার শক্তি সঞ্চার হয়। বৃহত্তর অসমীয়া সমাজ গঠনে বরাকের বড় অবদান রয়েছে বলে তিনি মন্তব্য করেন। আজি ভিজিটটো 17 নম্বৰ 17 মই বৰাকলৈ আহিলোঁ। কাছাৰ, কৰিমগঞ্জ, হাইলাকান্দি, অসমৰ বুকুত এই 3খন ইমান সুন্দৰ জিলা, য'ত নেকি শক্তিশালী মানৱ সম্পদ আছে। ঈশ্বৰ ইমান দয়ালু, ভগৱান আমাক 2টা উপত্যকা দিছে, বৰাক, ব্ৰহ্মপুত্ৰ, আৰু এইফালে 3খন সুন্দৰ পাহাৰীয়া জিলা দিছে। এই অপৰূপ দৃশ্য আৰু সাৰুৱা মাটি, আৰু আটাইতকৈ ডাঙৰ কথা, এই বৰাক উপত্যকা সমাজ জীৱনত বহু চহকী আমাৰ সাংস্কৃতিক সম্পদ, সম্ভাৱনা, শক্তি মজুদ আছে। উন্নত মানৱ সম্পদ আছে। আপোনালোক জ্ঞানী গুণী এইখন বৰাকৰ সমাজে বৃহত্তৰ অসমীয়া সমাজখনক আজি ভাৰতবৰ্ষৰ বুকুত শক্তিশালী কৰাৰ যাত্ৰাত সহায় কৰিছে। সেইবাবে মই ইয়ালৈ আহোঁ আপোনালোকৰ পৰা শক্তি বুটলিবৰ বাবে, উৎসাহ উদ্দীপনা বুটলিবৰ বাবে। আৰু মই যেতিয়া ইয়ালৈ আহোঁ তেতিয়াহে আপোনালোকে এনেধৰণে মোক মৰম চেনেহ আশীৰ্বাদ দিয়ে, যাৰ বাবে মই ভৱিষ্যতৰ নতুন নতুন পদক্ষেপ লোৱাৰ বাবে সংকল্প ল'বলৈ শক্তি বুটলিবলৈ সক্ষম হওঁ। শহরে পানীয় জলের সমস্যা মেটাতে 160 কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শনিবার পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জনসভায় এই প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, শিলচরের মানুষ স্বাভিমানের প্রতীক। জনসভায় কংগ্রেসকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওই দল 55 বছরের রাজ্যে মাত্র 6টি মেডিকেল কলেজ স্থাপন করেছে, আর তার সরকার 2 বছর 10 মাসে 6টি মেডিকেল কলেজ স্থাপন করেছে। এছাড়া 9টি ইঞ্জিনিয়ারিং কলেজ, 30টি পলিটেকনিক্যাল সহ 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। কংগ্রেছে গোটেই ভাৰতবৰ্ষ আৰু অসম সৰ্বমুঠ 55 বছৰ কাল ৰাজত্ব চলালে। 55 years Congress ruled in the state of Assam and in the country.
what they did for the student community, what they did for the future generation. Nothing. কিন্তু আমি অসমৰ বুকুত কংগ্ৰেছে 55 বছৰত কেৱল 6খন মেডিকেল কলেজ বনাইছে, 55 years আৰু আমাৰ 2 বছৰ 10 মাহত আমি 6খন মেডিকেল কলেজ আৰম্ভ কৰিলো। This is the difference between the commitment of BJP and other parties. ইয়াৰ উপৰিও আমি অসমৰ বুকুত 9খনকৈ ইঞ্জিনিয়াৰিং কলেজ প্ৰতিষ্ঠা কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলো। 30খন পলিটেকনিক, অসমৰ বুকুত কালচাৰেল ইউনিভাৰ্চিটি, কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ ইউনিভাৰ্চিটি, হোজাই, মাধৱদেৱ ইউনিভাৰ্চিটি, বিহপুৰীয়া আৰু সাংস্কৃতিক কালচাৰেল ইউনিভাৰ্চিটি মাজুলী, ভট্টৰ ইউনিভাৰ্চিটি বৰপেটা, স্পৰ্টছ ইউনিভাৰ্চিটি চাবুৱা, ফৰেষ্ট কলেজ, স্পৰ্টছ কলেজ, ভোগেশ্বৰ বৰুৱা একাডেমি, ফুটবল একাডেমি, এথলেটিক একাডেমি. So this is how we are trying to develop our young generation in the 3 specific sector of sports, education and culture. এই 3টা বিষয়ত এটা জাতি যেতিয়া শক্তিশালী হয় তেতিয়া আমি স্বামী বিবেকানন্দৰ আদৰ্শৰে বিশ্বজয় কৰিব পাৰিম। গোটা দেশের সঙ্গে কাছাড়েও বাইক র্যালির মাধ্যমে 2019 লোকসভা নির্বাচনের বিজয় সংকল্প যাত্রা শুরু করল যুব মোর্চা। শনিবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে বাইক র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে বাইক র্যালি বের হয়ে কাছাড়ের 7টি বিধানসভা কেন্দ্রে পৃথক পৃথক পরিক্রমা করে। এই বাইক র্যালির আয়োজনের নেতৃত্বে ছিলেন যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী। সারা দেশের সঙ্গে করিমগঞ্জেও বাইক র্যালি করল ভারতীয় জনতা যুব মোর্চা। শনিবার নীলমণি স্কুলের খেলার মাঠ থেকে এই মিছিল বের হয়। এতে অংশ নেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, যুব মোর্চার করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি অমিত পাল। মিছিলটি উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। বড় খুশির দিন। আজকে ভারতীয় জনতা পার্টির বা ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্ব সম্পূর্ণ ভারতবর্ষে এক মহা বাইক র্যালি আয়োজন করা হয়েছে। আমরা জানি ভারতবর্ষে 4112 বিধানসভা কেন্দ্র, আর এই 4112 কেন্দ্রে আজকে একই দিনে প্রায় একই সময়ে এই বাইক র্যালি শুরু হচ্ছে। 12টার সময় আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি ইতিমধ্যে বাইক র্যালি স্টার্ট করে দিয়েছেন। আমরা তার পরে এই মুহূর্তে একটু পরেই আমাদের এখানে শুরু হবে উত্তর করিমগঞ্জে। একইভাবে সমগ্র আসামে বা সমস্ত ভারতবর্ষে প্রায় একই সঙ্গে এই বাইক র্যালি আমাদের শুরু হতে চলেছে। আমরা খুশি যে ভারতবর্ষ মানুষ যাচ্ছে। আজকে যুব মোর্চার নেতৃত্বে অনেক নতুন যুবক বিভিন্ন রাজনৈতিক দল থেকে বা যারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ ছিল আজকে ভারতীয় জনতা পার্টির দিকে আকৃষ্ট হয়ে আসছে। আর এটা মূল কারণ ভারতবর্ষের যে জনপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, তার যে বলিষ্ঠ নেতৃত্ব, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য আজকে যুবকরা ভারতীয় জনতা পার্টিতে আসছে। আর আজকে বাইক র্যালির যে মূল উদ্দেশ্য, যেটা এটা বিশ্ব রেকর্ড করা, এটা শুধু ভারতবর্ষেই নয়, ভারতীয় জনতা পার্টির মতো ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল নেই এত বড় বাইক র্যালি করার সাহস কারো নেই। এবং আমরা চাই এটা বিশ্ব রেকর্ড যাতে হয়। আমি আগে উল্লেখ করেছি যে এবার কুম্ভ মেলায় এটা বিশ্ব রেকর্ড হয়। গেরুয়া দলের কোনো সদস্য নন তিনি। শাসক দলকে খুশি করতে গিয়ে ভুলে গেছেন তিনি একজন সরকারি কর্মচারী, তাও আবার পুলিশ কর্মী। খাকি উর্দি পরে বাইকে বিজেপির পতাকা লাগিয়ে যুব মোর্চার বাইক র্যালিতে সামিল হয়ে যান। তার ডিউটি ছিল মুখ্যমন্ত্রী সভাস্থলের নিরাপত্তার। নিজের কর্তব্য পালন না করে বাইক র্যালিতে সামিল হয়ে গেলেন।
ছিনতাইয়ের ঘটনা ঘটল করিমগঞ্জ অ্যাক্সিস ব্যাংকে। শনিবার ব্যাংকের গ্রাহক লিওন অ্যান্থনি 2,15,000 টাকা তুলে রাস্তায় নামেন। সে সময় একটি বাইক তার পেছনে আসে ও তার হাত থেকে টাকার ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায়। তিনি চিৎকার করলেও কোনো কাজ হয়নি। গত 15 দিনের মাথায় করিমগঞ্জে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা এ নিয়ে দুবার ঘটল। রবিবার থেকে ঐতিহ্যবাহী ভুবন মেলার ভিড় জমতে শুরু করেছে মতিনগরে। এবার 2 রাস্তা দিয়ে দর্শনার্থীরা ভুবন পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবেন। পাহাড়ে ওঠার রাস্তার কাজ অনেকটাই শেষ হয়েছে। মেলার ভিড় সামলাতে প্রশাসনের সঙ্গে বজরং দলের সদস্যরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কৃষ্ণপুরে ভক্তদের সুবিধার্থে কয়েকটি শৌচালয় নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে ভুবন যাত্রীদের স্বাগত জানানোর যাবতীয় প্রস্তুতি পর্ব চূড়ান্ত। আমরা আজকে ভুবন পাহাড়ে এসেছি। যে ভুবন পাহাড়ে আগামীকাল থেকে যে শ্রদ্ধালু ভুবন পাহাড়ে যাবেন সেই রাস্তা এবং এই তাদের সুবিধার্থে কি কি আয়োজন করা হয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখানে আমরা এসে দেখেছি যে এই মতিনগরের এবং কৃষ্ণপুরের যে রাস্তাগুলো হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে। এখানে কৃষ্ণপুরের রাস্তাতে একটু ভালোভাবে কাজ হয়েছে, তাই আমি আশা করছি যে এইবার কৃষ্ণপুরের রাস্তার দিকে আসলে একটু ভালো হবে। এবং আমরা রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে আমরা কিছু ভলান্টিয়ার্স এবার মোতায়েন করেছি। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এবং আমরা এই আগামীকাল থেকে কৃষ্ণপুর এবং এই মতিনগরের দুটা রাস্তাতে আমরা খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি। এবং উপরে আমাদের রাষ্ট্রীয় বজরং দলের কার্যকর্মীরা ভলান্টিয়ার্স হিসাবে কাজ করবে এবং আমাদের শ্রদ্ধালু যারা সুন্দরভাবে যাতে মাদেবাবার দর্শন করতে পারে তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এইবার যে প্রচেষ্টা নিয়েছেন, যে রাস্তাগুলোর কাজ সুন্দরভাবে করেছেন, তার জন্য আমরা রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে ওনাকে অনেক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। জয় শ্রী রাম। শনিবার বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বদরপুর মাছ বাজার। এই বাজারটি দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দমকল এসে আগুন সময়মতো নিয়ন্ত্রণ না করলে বড় অগ্নিকাণ্ড ঘটতে পারত। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন থেকে জমে থাকা আবর্জনায় এই আগুন লাগে। টাউন কমিটি অফিসে কোনো কাম করে না, বদরপুরের সব জাবরা উপরে নিয়ে ফেলাইতে আছে। এখানে উপরে সিগারেট বিড়ি সবে খাইতে আছে। এই অবস্থায় আগুন লাগছে। আগুনটা লাগছিল কয়টার সময়? ওটার সময় অনুমানিক এখন থেকে আধা ঘন্টা আগে, এখন থেকে আধা ঘন্টা 2:25 এই আগুনটা কিরকম থামলো? ফায়ার ব্রিগেডের স্থানীয় মানুষের লাগলো কিরকম লাগছে টাউন কমিটির কারণে। কারণ টাউন কমিটির টোটাল মাছ বাজারে যা যাওয়া আছে সব যাওয়া কার্টন সবগুলো মাছ বাজারের উপরে উঠে রেখে দিচ্ছে। টাউন কমিটি কি নিত্য এগুলো 2 বছর থেকে আমরা নিজে কাজ করাই, কোনো টাউন কমিটি কোনো জাত কাজ করায় না। আমরা বারবার অভিযোগ করাই, ফাউন্ড নাই, কি আছে কি নাই, এরকম করিয়ে 2 বছর থেকে যাওয়া, টোটাল যে 2 বছর থেকে যাওয়া সব বিল্ডিং এর উপরে জমাই রাখে। যদি আগুনটা রাত্রিবেলা বা অন্য কোনো সময় লাগতো তাইলে কেমন ক্ষতি হতো? যদি ফায়ার ব্রিগেড 10 মিনিটের উপরে এইতো পুরা বাজার জ্বলিয়ে চারখানা হয়ে গেল। আরো 10 মিনিট পরে যদি ফায়ার ব্রিগেড আসতো। আপনারা এখন কি করতেছেন প্রশাসনের কাছে? আমরা প্রশাসনের ও দাবি যে টাউন কমিটি অবিলম্বে এই যেগুলো যাওয়া আছে ওগুলা এখান থেকে সরানোর লাগে। তাই যদি আজকে যদি ব্যবসায়ীর জন্য অবস্থা যদি কাইল হয়ে যেত তো আপনারা কি করতেন? আমরা তো রাস্তায় বসা হতো, রাস্তা বসা আমরা কোনো উপায় আসলো না। বাংলা মাধ্যম স্কুলে গরিবরাই পড়ে। সবার লক্ষ্য সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়ানোর। তাই গরিবরাও যাতে ইংরেজি মাধ্যমে পড়তে পারে তার জন্য সরকারি স্কুলগুলিতে বাংলা মিডিয়াম তুলে দিয়ে ইংরেজি মাধ্যম চালু করার প্রস্তাব রাখলেন বিশিষ্ট সাংবাদিক, বিশ্ববঙ্গের সভাপতি, যুগসংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণনাথ। শনিবার শিলচর ডিএসএতে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন। বাংলা মিডিয়াম স্কুল যারা পড়ে, একটা দলবক্স যে পড়ে, অন্য একটা পঞ্চায়েতে পড়ে কিংবা অন্য স্কুলে পড়ে, তাদেরকে এত থাকে আমরা কিছু হয়। বাংলা মিডিয়াম স্কুলে ওই জিনিসটা এখন সীমিত হয়ে গেছে। ভালো স্টুডেন্ট কিংবা যেটা ক্যারিয়ারিস্ট তারা বাংলা স্কুল যায় না। এখানে বাংলা স্কুল আছে, আমরা বাংলা স্কুল ধরে রাখতে চাই, কিন্তু পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের গত মাসে 100 বাংলা স্কুল ইংলিশ মিডিয়াম করছে। টিচার পান না, তারা আমরা টেম্পোরারি টিচার নিচ্ছে। তারা
ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট মানে যারা পাস করছে গভর্নমেন্ট স্কুলের থেকে টিচার করছে মাত্র 2 বেতন দিয়েছে বুঝতে পারলে ব্যাপারটা হচ্ছে এখন বড় মনে হয় বাংলা মিডিয়ামের উপরে উঠে যাওয়া এসব কোনো লাভ নেই ইংলিশ মিডিয়ামে বাংলা কম্পিটিশন করতে তাদের মডেলই কিন্তু তারা দেখে একটু ডিপ্রেসড হয়ে যায় বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা আমরা যেমন খুব নিচের মানুষ মানে আমাদের যেমন আর কিছু নেই স্মার্টটাকে দিক বাংলা স্কুল যেহেতু যে গভর্নমেন্টের বেশিরভাগ থাকছে পরিচালনা দেখভাল নাই পড়াশোনার মানদণ্ড মনে হয় ইংলিশ স্কুলে ভালো ইংলিশ স্কুলের আমি দেখছি স্টুডেন্ট অনেক বেশি দেয় বাংলা স্কুল জেলা শাসকের নেতৃত্বে তৈরি হোক রাজ্য সরকারের প্রস্তাবিত শহীদ স্মারক। শনিবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে এই আর্জি রাখলেন ভাষা শহীদ স্মারক সমিতির আহ্বায়ক স্বর্ণালী চৌধুরী। শহীদ স্মারক যাতে সুষ্ঠুভাবে হয় সেই উদ্দেশ্যে তিনি এই অনুরোধ জানিয়েছেন বলে জানান স্বর্ণালী। রবিবার বিকেলে গান্ধী ভবনে এসজে একাডেমির বার্ষিক প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থ। একথা জানালেন স্কুলের ডিরেক্টর সর্বাণী গোস্বামী। এসজে একাডেমি রাইমিং কিডস কর্নার প্রি স্কুল গত বছরের মতো এবারও অ্যানুয়াল প্রোগ্রাম করতে চলেছে। এখানে আমাদের চিফ গেস্ট হিসেবে আসছেন শ্রী গোবিন্দ পুরকায়স্থ। গেস্ট অফ অনারের মধ্যে অনেক স্কুলের প্রিন্সিপালসরাই রয়েছেন। তাছাড়াও আমাদের স্কুল শুরু হয়েছিল 2016 থেকে, যেটা অ্যাবাকাস দিয়ে শুরু করেছিল। তারপর আমরা গুটি গুটি পাই আবারও 2017 থেকে রাইমিং কিডস কর্নার প্রি স্কুল দিয়ে আবার শুরু করেছিলাম, আর ভালো সাড়া পেয়েছি। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, সেটাকেই আমরা আরও এগিয়ে নিয়ে চলতে চাই। তো সেই ইয়েতেই আমরা শুরু আবার কালকে রবিবার দিন 3 মার্চ গান্ধী ভবনে 5:30টায় বিকেলবেলা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হতে চলেছে। সেখানে আপনাদের সবাইকেই ইনভাইট করছি। ভূমি পূজা দিয়ে শুরু হলো পুঠিখাল জিপির প্রথম কাজ। এই জিপির 8 নম্বর ওয়ার্ডের 2 লক্ষ টাকার 2টি কাজের সূচনা করেন জিপি সভাপতি শ্যামসুন্দর চৌহান। এই টাকায় 2টি ওয়াটার ট্যাঙ্কের শিলান্যাস করেন তিনি। সঙ্গে ছিলেন অমরেশ দাস, জিআরএস সুদীপ নাথ, ফরিজউদ্দিন, শফিক উদ্দিন, বিশ্বজিৎ চৌহান প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। বরাক সেতুর উদ্বোধন মুখ্যমন্ত্রী, রিমোটে শ্রীকুনায় সচিবালয়। বৃহত্তর অসমীয়া সমাজ গঠনে বরাকের বড় অবদান রয়েছে বললেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জে 2 লক্ষ টাকা ছিনতাই, অ্যাক্সিস ব্যাংকের গ্রাহকের মাথায় হাত। প্রস্তুতি তুঙ্গে ভুবন মেলার, রবিবার থেকে দর্শনার্থীর ঢল নামছে মতিনগরে। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।